তৈরি পোশাক কারখানার খবর জানতে যাচ্ছি আশুলিয়ার জিরাবো এলাকায়। স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমানের কাছে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। জাহিদ, আজ থেকে পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছিলেন বিজিএমইএ। তো শিল্প এলাকার সবশেষ পরিস্থিতি নিয়ে আপনার কাছে কি খবর আছে আমাদেরকে জানান। নাজনীন ঠিকই বলেছেন যে তারা আসলে প্রতিদিনই এরকম একটা বিকেলবেলা বিজিএমএ মিটিং করে সবার সাথে পরিস্থিতির একটা উন্নতির আশায়, এবং তারা সেদিন একটা ঘোষণা দেয় যে কাল থেকে খোলা হবে পোশাক কারখানা। তেমনি এক ঘোষণায় আজও তুলেছিল পোশাক কারখানা, কিন্তু সকাল থেকে যে চিত্র আমরা দেখছি আশুলিয়ার শিল্পাঞ্চলের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে, সেখানকার চিত্রটা একটু অন্যরকম। সেখানে হলো যে আমরা বলেছি যে এখানে নজরুল ইসলাম মজুমদার, যাকে সবাই চেনে এক্সিম ব্যাংকের সদ্য অপসারিত চেয়ারম্যান হিসেবে, তার 3টি তৈরি পোশাক কারখানা নাসা গ্রুপের, সেই 3টি পোশাক কারখানায় দীর্ঘদিন ধরে বঞ্চনা কিংবা নানা রকম বেতন বৈষম্য নিয়ে শ্রমিকরা আন্দোলন করছিল। তো সেইখানকার শত শত বলা যায় হাজার হাজার শ্রমিক কারখানায় গিয়েছেন, আজকে যথারীতি হাজিরায় পাঞ্চ করে আবার বেরিয়ে এসছেন। তাদের দেখা দেখি অনন্ত গ্রুপ, আমি এখন যেই প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আছি সেটা একটা অনন্ত গ্রুপ, বিশাল একটা তৈরি পোশাক কারখানা জিরাবোতে, এবং সেই অনন্ত গ্রুপেও আজকে যখন তারা এখানে স্রোতটা নেমে আসে তখন তারা ছুটি দিতে বাধ্য হয়। তো এইখান থেকে এই আমার পেছনে যে রাস্তাটা আপনাদেরকে যদি একটু দেখাই, যে এই রাস্তা দিয়ে শ্রমিকরা যখন বেরিয়ে গেছে তখন একের পর এক শিল্প কারখানায় এইভাবে তারা ছুটি দিতে বাধ্য হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তাটা কি, যে সেনাবাহিনীর সাজোয়া যান থেকে শুরু করে সেনাবাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেও কিন্তু আসলে পরিস্থিতির খুব একটা হেরফের হচ্ছে না। আর এখানে সেরকম হেরফের হওয়ার কোনো সুযোগও দেখছেন না এখানকার সেনা সদস্যরা, কারণ শ্রমিকদের এই সমস্যাটা, তারা এখান থেকে এককালীনভাবে কাজ না করে বেরিয়ে যাচ্ছেন। তো বেরিয়ে যাওয়ার পরে পরিস্থিতি আর সেরকম উন্নতি হচ্ছে না। তো এখন যে কটা কারখানা খোলা আছে সেই কারখানাগুলো এইখানকার কর্তৃপক্ষ তাদেরকে বোঝানোর চেষ্টা করছে তারা যাতে অন্যদের